ফার্স্ট ব্যারিয়ারটা আসে ল্যাঙ্গুয়েজের মধ্যে। ফার্স্ট ব্যারিয়ারটা আসবে যেই আপনার ইংলিশে। আচ্ছা, তুই থাকস ব্রাসেলসে, বেলজিয়ামে, আসছিস কখন? সেপ্টেম্বর 4 তারিখ। আজকে মনে হয় 5-6 মাস হয়েছে না? 6 মাস মতো। ব্রাসেলসের সিচুয়েশন কিরকম, মানে স্টুডেন্টদের জন্য? সিটিতে অনেক আছে আমাদের, ব্রাসেলস আর গেন্ট, বাট তোর মতে ব্রাসেলসটা? সিটিতে ভালো আছে, খারাপও আছে। ব্রাসেলসের কিছু শহরে ফ্রেঞ্চ একদম মাস্ট লাগবে, ওরা ইংলিশ কথা বলতে পারে না। স্টোরে গেলেও ফ্রেঞ্চে কথা বলতে হবে, ওরা ইংলিশ জানেও না। কিছু জায়গায় ইংলিশ চলে, তবে স্টুডেন্টদের জন্য অবস্থা ভালো না। আর তো জব মার্কেটের মধ্যে যদি জব খুঁজতে যাস তাহলে যদি হাই লেভেলের জব তাহলে তো ডাচ লাগবে, এমনি যদি স্টুডেন্টদের জন্য চাকরি যেগুলো আছে ওগুলো সবগুলোতে ফ্রেঞ্চ লাগবে। তাহলে তো অনেক স্ট্রিক্ট। ফার্স্ট ব্যারিয়ারটা আসে ল্যাঙ্গুয়েজের মধ্যে। ফার্স্ট ব্যারিয়ারটা আসবে যেই আপনার ইংলিশে। যখন আপনি জব খুঁজতে যাবেন, অপরজনের সাথে কথা বলবেন, ও যদি আপনার কথাই না বুঝে আপনি কি বলতে চাচ্ছেন, তাহলে তো আপনার ওখানেই জব পাওয়া শেষ। হ্যাঁ, শেষ। বাট অ্যান্টওয়ার্প আর গ্যান্ট অনেক ভালো ব্রাসেলস অনুযায়ী। আমি অবশ্য গ্যান্টের একজনকে আনবো ভিডিওতে দেখানোর জন্য, বাট আমি নিজে গ্যান্টে আসছি। গ্যান্টে আমরা জব খুঁজছি, জব পাইছি, কারণ ওটা টুরিস্ট এরিয়া, সব রেস্টুরেন্ট ইংলিশেও হায়ার করে। ইভেন সামারে ওখানে একটা গ্যান্সে ফেস্ট হয়, গ্যান্ট ফেস্টিভ্যাল। তো ওইটার জন্য ওরা সামার আগে 2 মাস আগে থেকে অনেক পরিমাণ হায়ার করে, ট্রেনে করে রাখে ভালো মতো। তো আমি আমার ফ্রেন্ড ইরফান, ও সবাই মিলে একসাথে লাইক জবের অপরচুনিটি ছিল, বাট করছি একটা জায়গায় কেন, আমাদের শিফট ছিল, আমরা সপ্তাহে টেকে সব মিলাই অ্যারাউন্ড 40-50 ঘন্টা কাজ করছি, ভালোই আর্নিং হয়েছে। বাট এন্টারপ্রাইজ সেম, এন্টারপ্রাইজ হচ্ছে যে ইংলিশের মানে ইংলিশ বেসড অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভ্যারাইটি অনেক, হালাল রেস্টুরেন্ট আছে, তুর্কিশ, মরক্কান, বেলজিয়ান তো আছেই। বাট ব্রাসেলস একটা সমস্যা যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা বেশি।